রিয়াদ শহর পিছনে ফেলে আমরা ছুটে চলেছি তায়েফের দিকে। গাড়ি ছুটছে আর সামনে একের পর এক দাঁড়িয়ে পড়ছে দানবের মতো বিশাল পাহাড়। রাস্তা যেন কেটে বের করা হয়েছে পাহাড়ের বুক ছেড়ে। প্রতিটা বাঁক যেন জানিয়ে দিচ্ছে এই সৌন্দর্য শুধু দেখার না, এটা অনুভব করার। হঠাৎ চোখে পড়ে মরুভূমির রাজা বিশাল ওট নীরবে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখেও যেন কিছু বলার ছিল। এই রাস্তা, এই পাহাড়, এই মুহূর্ত কেবল ট্রাভেল না, এটা এক বাস্তবতার জার্নি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাকিল হাসান। আজকে আমি আপনাদেরকে দেখাবো তায়েফ শহরের আঁকাবাঁকা দানবীয় রাস্তাগুলো এবং ভয়ঙ্কর রূপে থাকা দানবীয় পাহাড় এবং পাহাড়ের বুক ছিঁড়ে কেটে যাওয়া রাস্তাগুলো। শুরু থেকেই শেষ পর্যন্ত দেখুন, এই যাত্রা বদলে দেবে তোমার ভিতরের কিছু অনুভব। সৌদি আরব। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মতো সৌদি আরব কোনো সস্তা গন্তব্য নয়। বছরে 8 মাস এখানে প্রচণ্ড গরম থাকে, রাজনৈতিক স্বাধীনতা নেই, নিজের মত প্রকাশের স্বাধীনতা নেই এবং মদ্যপান নিষিদ্ধ। নারী পুরুষের মধ্যে প্রকাশ্যে মেলামেশার উপর কঠোর বিধিনিষেধ। এবং সবচেয়ে বড় কথা হলো, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতোই সৌদি আরবের মানবাধিকার রেকর্ড খুবই ভয়ঙ্কর। এত বিধিনিষেধ ভরা এই দেশে মানুষ এত টাকা খরচ করে আসবেই বা কেন? দেখার কি আছে এই দেশে? প্রশ্নটা আপনার কাছে ছুড়ে দিলাম। রিয়াদ শহর ছেড়ে আমরা চলছি তায়েফের পথে। চারপাশে ধূসর মরুভূমি, নিস্তব্ধতা, নীরবতা, যেন সব কথা হারিয়ে গেছে বালুর মাঝে। কিন্তু সামনে অপেক্ষা করছে কিছু ভয়ঙ্কর সুন্দর, কিছু দানবীয় পাহাড়ের বুক ছেঁড়া রাস্তা। সৌদি আরবের মরুভূমির এলাকায় 8 লাইনের সড়ক থেকে ছোট ছোট 2 লাইনের রাস্তা পর্যন্ত হয়ে থাকে। রাস্তাগুলো অতিরিক্ত সূর্যতাপ নিয়ন্ত্রিত করে তৈরি করা হয়। হঠাৎই মনে হলো এই রাস্তা আর এই গতি মানুষের জন্য নয়, যেন দৈত্যের শরীরের উপর তৈরি এক লৌহপথ। চারপাশে নীরবতা, কিন্তু গাড়ির গতি এমন ভয়ানক যে চোখের সামনে সব কিছু কাঁপতে কাঁপতে হারিয়ে যায়। রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার কোনো সুযোগ নেই, শুধু গাড়িগুলোর বিকট শব্দ, বাতাস ছিঁড়ে এগিয়ে চলা, আর সেই শব্দের মধ্যে যেন একটা অদৃশ্য আতঙ্ক। মনে হচ্ছিল যদি কেউ হঠাৎ সামনে চলে আসে, সময় থাকবে না বাঁচার, সময় থাকবে না বোঝারও। এই পথ যেন জীবনের নয়, এটা এক যুদ্ধক্ষেত্র, যেখানে মানুষ নয়, গতি আর ইস্পাতের রাজত্ব চলে। এবং রাস্তার উপর দিয়ে এত নিখুঁত সুন্দর ফ্লাইওভারগুলো রাস্তার সৌন্দর্য আরও এক ধাপ বাড়িয়ে দেয়। পাহাড় দেখে মানুষ কেন আপ্লুত হয়, সেটা তায়েফের দিকে ছুটে চলা রাস্তার দুই পাশের পাহাড়গুলো না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। একটু পরেই হঠাৎ রাস্তা বদলে যায়। আমাদের চারপাশে দাঁড়িয়ে যায় দানবের মতো বিশাল পাহাড়, যেন প্রাচীন কোনো দৈত্য পাহারা দিচ্ছে এই রাস্তা। আর আমরা চলছি তাদের চোখের সামনে দিয়ে। সাহস আর বিস্ময়ে ভরা এক বিস্ময়কর যাত্রা। এই রাস্তা কেবল রাস্তা না, এটা যেন প্রকৃতিকে ছিঁড়ে তৈরি করা এক সাহসিকতার চিহ্ন। উঁচু নিচু বাঁকানো রাস্তাগুলো যেন পাহাড়ের হৃদয় ভেদ করে এগিয়ে চলা এক লড়াই।
চলতে চলতে একটা সময় আমরা থামি ক্লান্ত পথিকের মতো বিশ্রাম নিতে। সামনে বিশাল এক রেস্টুরেন্ট, আর তার সামনে দাঁড়ানো এক গাড়ি, যার উপর 4-5টা দানবীয় ওট দাঁড়িয়ে আছে চুপচাপ, নীরবে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখেও যেন কিছু বলার ছিল। ওদের চোখে যেন মরুভূমির গল্প, আর শরীরে যেন আরবের ইতিহাস। তাদের পাশে দাঁড়িয়ে মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখি। এটাই তো ভ্রমণ, কেবল গন্তব্য নয়, প্রতিটা থেমে যাওয়াই একটা গল্প। এইসব দৃশ্য, এইসব অনুভব শুধু ক্যামেরায় ধরা যায় না, এগুলো হৃদয়ে গেঁথে যায়। একটা যাত্রার ছবি নয়, এক জীবনের স্মৃতি হয়ে থাকে এইসব দৃশ্য। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হই। আঁকাবাঁকা রাস্তায় গাড়ি যেন নাচে বাতাসে ভেসে। এক পাশে গভীর খাদ, আরেক পাশে পাহাড়ের গা ঘেঁষে চলা প্রাণ কাঁপানো কিন্তু চোখ জুড়ানো এক অভিজ্ঞতা। রিয়াদ থেকে তায়েফ এটা কেবল একটা রাস্তা না, এটা এক টুকরো সৌন্দর্য, সাহস, শান্তি আর বিস্ময়ের মিশ্রণ। এই পথ আমি ভুলবো না কখনোই, আর চাই না কেউ ভুলুকও। তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো, এই রাস্তাটা একদিন দেখতেই হবে। অবশেষে চলে আসলাম তায়েফ শহরে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত তায়েফ শহরের সৌন্দর্য পর্যটকরা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন। সৌদি আরব আসার পর সেই তায়েফ শহর না দেখাটা অনেকটাই বোকামি। তবে তায়েফের পূর্ণ সৌন্দর্য দেখতে হলে পুরো কয়েকটা দিন এখানে থাকতে হবে, কারণ তায়েফের আকাশ এবং সৌন্দর্য ক্ষণে ক্ষণে রং বদলায়।